202 জনকে আমরা পেয়েছি, যাদেরকে এই বিএসএফ বিভিন্ন কর্নারে পুশিং করেছে এবং এমন জায়গায় যে জায়গায় জনগণ নেই, জনবসতি নেই, সেরকম জায়গায়। এবং আপনারা জানেন যে সীমান্তের প্রত্যেকটি স্পট তো ফিজিক্যালি অকুপাই করে রাখা যায় না, তো যে জায়গাতে কেউ ছিল না এরকম সুযোগে পড়েছে। এই 202 জনের মধ্যে আমরা পরে আমাদের উপদেষ্টার নেতৃত্বে আমরা আমাদের মন্ত্রণালয়ে মিটিং করে তারপরে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে পুলিশের মাধ্যমে, এসবির মাধ্যমে ভেরিফিকেশন করে যাদেরকে বাংলাদেশি পেয়েছি। অ্যাকচুয়ালি এরা গত 2-3 বছর থেকে শুরু করে অতীতে 20-25 বছর আগে বিভিন্ন সময় নানান কাজে ভারতে গিয়েছিল। তবে তাদের মধ্যে তাদের সন্তানাদিও আছে যারা অনেক আগে গিয়েছিল। এইসব সন্তানাদি কিন্তু তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছিল, বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে পুশিং করেছে। তো যাই হোক, এরপরে যেটা যাদেরকে বাংলাদেশি পাওয়া গেছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যাবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আবার এর মধ্যে 39 জন রোহিঙ্গা পাওয়া গেছে। এই রোহিঙ্গা যারা আমাদের এফডিএমএন ক্যাম্পে বিভিন্ন সময় রেজিস্টার্ড ছিল, কোনোভাবে ওরা পালিয়েছে এদিকে, তো তাদেরকে আমরা ওই এফডিএমএন ক্যাম্পে আমাদের RRRC আর UNHCR এর মাধ্যমে তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠিয়েছি। তবে এর মধ্যে একটি অ্যালার্মিং বিষয় হলো, যেটা মাননীয় উপদেষ্টা একটু হিন্টস দিয়েছেন, যে এর মধ্যে আমরা কিছু রোহিঙ্গা পাওয়া গেছে যারা ভারতের UNHCR এর রেফিউজি, ওইখানে রেজিস্ট্রেশন করা, আইডি কার্ডও আছে। এটা আমরা আমাদের দেশীয় UNHCR এর মাধ্যমে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা আমরা সবাইকে জানাতে চাই যে এটি একটি মানবাধিকার লঙ্ঘনের শামিল। যে যেই দেশের রেফিউজি সেখানেই তো ওখানে রাখা দরকার ছিল, যে তাদেরকে আমাদের আইডি কার্ড আছে, এবং আইডি কার্ডটা আমি আপনাদেরকে একটু, তারা যদি ক্লোজলি কেউ ছবি তুলেন এটা দেখতে পারেন যে এখানে আমরা 5 জন পেয়েছি। হ্যাঁ, একটা দেখাচ্ছি আমি, এই 5 জনের একটা দেখাচ্ছি এখানে। এই যে তার UNHCR, আপনারা ক্লোজ করলে, জুম ইন করলে দেখতে পাবেন UNHCR IN মানে ইন্ডিয়া, হ্যাঁ, সেখানে রেজিস্ট্রেশন করা। তো এই 5 জনকেও আমরা, যেখানে এই 5টা আছে, আমরা এই বিষয়ে অভিযোগ দায়ের করছি। আর পুরো বিষয়টি তো আমরা বিএসএফ বরাবরের মতে ওরা কোনো স্বীকার করছে না যে এই বিষয়ে ওরা জানে না। এটা হয়তো তারা নিজেই চলে গিয়েছিল ভারতে, ওরা আবার নিজেই প্রত্যাবর্তন করেছে, এই ধরনের বলার চেষ্টা করছে। এটা আমরা মানছি না। আমরা ফ্ল্যাগ মিটিং করে প্রতিবাদলিপি দিয়েছি, এবং একই সাথে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়েও করেসপন্ডেন্স করে এই বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার কথা বলছি। তারা যদি বাংলাদেশি হয় আমরা গ্রহণ করব, এবং সেটা একটা ফর্মাল প্রসেসের মাধ্যমে হতে হবে, এভাবে লুকোচুরি করে দেওয়ার মধ্যে না। আর সেই সাথে আমরা জানতে পেরেছি যে খাগড়াছড়ি এলাকায় মূলত আরও প্রায় 200 থেকে 300 জনের মতো এই ধরনের শরণার্থী ওপারে আছে, যাদেরকে বিএসএফ পুশব্যাক করে দেওয়ার চেষ্টা করছিল। তো আমরা এই পেট্রোলিং বাড়িয়ে এবং সজাগ দৃষ্টি থাকার কারণে গত 2 দিন ধরে তারা চেষ্টা করছে, পারছে না। সো ওইদিকে এখনো আছে। আর ইতিমধ্যে আবার ওইদিকে গ্রাউন্ডে না পেরে আপনার সুন্দরবনের এদিক দিয়ে একটি রিমোট একটি চর, মান্দারবাড়িয়া একটি চর আছে, সেখানে ওরা কোনো একটা ভারতীয় কোনো জাহাজের মাধ্যমে এসে আমাদের আরো 78 জনকে ওখানে ফেলে গেছে, যেটা কোস্টগার্ড তাদেরকে উদ্ধার করে, সেটা কোস্টগার্ডের এলাকা, উদ্ধার করে তাদেরকে নিজ এলাকায় পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে। তো আমরা সজাগ দৃষ্টি রাখছি, পাশাপাশি আমাদের মন্ত্রণালয় তথা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ভারতের সাথে এই বিষয়ে আমরা প্রতিবাদ জানাই।